সবাইকে সুপ্রভাত। সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সকলের সামনে সেজেগুজে রেডি হয়ে এসেছি, কারণ আজকে কলেজে রয়েছে হচ্ছে আমাদের ফেয়ারওয়েল। 3 বছরের কলেজ জীবনের তো শেষ, সেই জন্য আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের ফেয়ারওয়েল দেওয়া হবে, সেই জন্যই এত সাজুগুজু করে যাচ্ছি। তো আজকের পুরো ভিডিওটা মানে কলেজে কি করছি কি না করছি সমস্ত কিছু, একটা প্রোগ্রাম আছে, অনেক কিছু আছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই হচ্ছে আমার পুরো লুক। একটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে আমি এই ভায়োলেট কালারের ঢাকাইটা পরেছি, তার সাথে অক্সিডাইজ জুয়েলারি এইটা পরেছি, আর তার সাথে এই ইয়াররিংটা, হাতে এই ব্যাঙ্গেলস। কিরকম লাগছে অবশ্যই জানিও। কলেজে ফেয়ারওয়েল বলে কথা, একটু না সাজুগুজু করলে হয়? এখন আপাতত নিউড কালার লিপস্টিকটা পরেছি, তারপর চেঞ্জও হতে পারে। হঠাৎ করে বাইরে বৃষ্টি নেমে গেছে, আর আমি একটু ভিজেও গেছি। উত্তরপাড়া স্টেশনে এই দুটো ছেলে আমার জন্য অপেক্ষা করছিল, এদের সাথে আমি এখন যাচ্ছি হচ্ছে কলেজে। আর এই হচ্ছে আমি একটু ভিজে গেছিলাম, যেহেতু বৃষ্টি পড়ছিল সেটা ভিজে গেছিলাম। এখানে আবার দেখছি রোদ। জলদি চলো মনা, ঘটি দেখিয়ে দেবো। আজকে ফ্লিপকার্টের মতো এই অফিসিয়াল ভাবে আসছি আমরা। এরপরে আর কিন্তু কলেজের সাথে কোনো অফিসিয়ালি যোগাযোগ থাকবে না। খুব ইমোশনাল দিনটা, কিন্তু ইমোশনাল হলে হবে না, নাচ গান করতে হবে। চলো। হিস্ট্রি ডিপার্টমেন্ট। আমাদের 3 বছরের একটা পথ চলার সঙ্গী হচ্ছে আমাদের এই হিস্ট্রি ডিপার্টমেন্ট। অনেক কিছু দিয়েছে তুমি। সে আমাদের ডিপার্টমেন্টের একজন মিউজিশিয়ান, আর ওদিকে রয়েছে আরেকজন সিঙ্গার। একটু তাকান। আজকে গান বাজলে হবে তো? হ্যাঁ, ব্লগ হচ্ছে। সুন্দরী সুন্দরীরা। এই টিনা টাকা, এই টিনা টাকা, এই তন্দ্রিমা ব্লগ হাই কর। তুই কোথায় ছিলি? অনেকেই আসেনি, তবে আমরা এসেছি। আমরা কয়েকজন মিলে এখন যাচ্ছি হচ্ছে একটু ছবি তুলতে। সেজেছি, ছবি তুলবো না একটু কখনো হয় না। এই যে কেউ যাচ্ছে ছবি তুলতে। মেয়েদের মধ্যে আমাদের গ্রুপে এখন আমি এসেছি, বাকি সবাই এসছে। ওদেরকে একটু বসিয়ে রেখে এসেছি, বলছি একটু বস, আমরা দুটো ছবি তুলে এসে আবার ওদের নিয়ে আসো, কোনো ব্যাগগুলো রয়েছে তো ছেড়ে আসা যাবে না। এই তো হচ্ছে আমাদের কলেজের সব থেকে প্রিয় একটা জায়গা, যেখানে আমরা ছবি তুলতে ভীষণ পরিমাণে ভালোবাসি। এখানে ভাই একটু হাই কর। এটা একটু কিন্তু ভাইয়েরই ফোন, আমরা ভাইয়ের ফোনে এখন ফটোটা তুলি। আবার কবে এখানে ফটো তুলবো তার কোনো ঠিক নেই, আদৌ তুলবো কিনা সেটারও কোনো ঠিক নেই। প্রোগ্রাম শুরু হওয়ার আগে গান বাজনা শুরু হয়ে গেছে। ও আমাদেরও তোর সাথে কোরাসে গাইতে হবে। আচ্ছা, আমরাও আজকে সিঙ্গার। এই যে আমাদের প্র্যাকটিস চলছে এখানে। আমরা সকলে মিলে বসে পড়েছি। আমার গলা কতটা শোনা যাচ্ছে জানি না, বাট সবাই এসে গেছে, সবাই বসে পড়েছে। অয়ন সে হাই। এই হচ্ছে আমাদের আরেক ভাই। আজকের আমাদের ফেয়ারওয়েলের সমস্ত দায়িত্ব পরিচালনা সমস্ত
পজিশনে রয়েছে আমাদের পরিচালনার দায়িত্বে আছে, কিন্তু সমস্ত নয়। হ্যাঁ যাই হোক, ফোর্থ সেমের পরিচালনা কিছু দায়িত্ব রয়েছে আমাদের ফোর্থ সেমের অয়ন। ইনি একজন নেতা, বড় সড়ো। আর এই যে আমাদের মাধুরী চলে এসছে টু লেট, অনেক লেট, 12টার সময় টাইম দেওয়া এসছে কটায়, কেন লেট করে এসছে সেটা আমি বললাম। তুষারটা ওই যে বসে আছে, তুষারটাকে দেখো, তো এই যে তুষারকে দেখো এখানে অসভ্যতা করতে পরিচয় দিচ্ছে। আর ওই যে আমাদের সোনা সিঙ্গার ম্যাজিশিয়ান অর্ক, আর ওদিকে দীপাঞ্জন। ফেয়ারওয়েল এক্ষুনি শুরু হবে, এখানে শুরু হয়েছে সহজ। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নয় বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। আজকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রাজা প্যারিমোহন কলেজের সকল মাননীয় অধ্যাপক অধ্যাপিকাদের জানাই প্রণাম ও শ্রদ্ধা। সকল দাদা দিদি, বন্ধু ও ভাই বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বিদায় মানে যেন বিচ্ছেদের এক কবিতা, যে কবিতা হৃদয়কে দুঃখ দেয় ও ভারাক্রান্ত করে, দু চোখ হয় অশ্রু সজল। আজ ষষ্ঠ সেমিস্টারের বিদায় বেলা, তাদের বিদায় অনুষ্ঠান। এখানে এখন চলছে হচ্ছে সমস্ত স্যার ম্যামেদের বরণ করে নেওয়ার পালা, গিফট দেওয়া হচ্ছে সমস্ত স্যার ম্যামেদের। ইনি হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের এইচওডি সন্দীপন স্যার। এখানে দেওয়া হচ্ছে আরো একটা বড় উপহার, যেটা এখন আনবক্সিং চলছে। সবাই পাবে, সবাই পাবে। আমার ছবি আছে একাই করেছিল। আপনি এই জন্যই আপনার দায়িত্ব বড়, তাই আপনিও বড়। প্রোগ্রাম শুরু হওয়ার পরেই সবার প্রথমে নাচ করছে হচ্ছে আমাদের সেকেন্ড সেমেরই একটা বোন। আমি নামটা ঠিক জানি না, তাই তোমাদের বলতে পারলাম না, বাট ভীষণ সুন্দর নেচেছে ও, ভীষণই সুন্দর নেচেছে। আর আমি তো অডিওটা দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে, সেই জন্য তো আমি এই শুধুমাত্র ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন এখানে হবে হচ্ছে ম্যাজিক, আর যেটা দেখাবে হচ্ছে আমাদের বন্ধু অর্ক। আর আগামী 2 বছর ধরে সমস্ত প্রোগ্রামের মূল একটা বিষয় বা আকর্ষণের বিষয় হচ্ছে ওর ম্যাজিক, যেটা দারুণ হয়, ওগুলো ভীষণ ভালো ম্যাজিক দেখায়। এবার যে ম্যাজিকটা দেখা বলে যে টেলিকাইনেসিস, ঠিক আছে, কিচ্ছু নেই। এটা যদি আমি এরকম ভাবে না সরাই, মানে এমনি সরবে কি, মনে সরবে না, দেখা যাবে। যদি একটা এনার্জি ক্রিয়েট করি, এটা যে কোনো চশমা দিয়ে হবে, যে কোনো চশমা, যে কোনো চশমা। নর্মাল কাট, হাত পুরো ফাঁকা, হাত ফাঁকা। ওকে মোটা থেকে রোগা করে দে। আরে তোকে মারবে না রে, চোখটা রকম করিস। তোকে আমি দুবার বা একবার তোকে আমি টাচ করবো, ঠিক আছে? যখন আমি জিজ্ঞেস করবো, যখন টাচ ফিল করবি তখন কিছু বলবি। যখন আমি তোকে জিজ্ঞেস করবো তখন তুই বলবি যে তুই কোথায় কবার টাচ ফিল করেছিস, ঠিক আছে? তার আগে কিন্তু বলবি না, টাচ ফিল হওয়ার পর কিছু বলবি না, যখন জিজ্ঞেস করবো তখনই বলবি, ঠিক আছে? আচ্ছা, চোখটা বন্ধ রাখবি, সোজা করে থাক, সোজা করে থাক। টাচ করলে তুই বলবি না, যখন জিজ্ঞেস করবো তখনই বলবি। চোখটা খোল, তোর কোথাও কি কোথাও টাচ ফিল হয়েছে? কোথায়? আমি তোকে টাচই করি।
স্যার চোখ খুলে কত টাচ ফিল করেছেন আগে টাচ করেছে না কিংবা জোরে হাততালি, জোরে হাততালি। এসে দেখি আমার আগে ধারণা কি ছিল, মুন্না ভাই এমবিবিএস দেখেছে, স্যার ম্যাডামেরা সব কোট প্যান্ট ছাড়াই নিয়ে আসে। এবার এসে আমি কোথাও স্যার ম্যাডামদের খুঁজে পাচ্ছি, অনেককেই দেখেছি এখানে, কোথাও স্যার ম্যাডামদের খুঁজে পাচ্ছি। এডি স্যারের কাছে ভাগ্যে ভর্তি হয়েছিলাম, এডি স্যার দেখি শার্ট প্যান্ট পরে এসেছি, যে হ্যাঁ কলেজে কোট প্যান্ট ছাড়াও স্যার ম্যাডামরা আসে। তারপর আস্তে আস্তে কলেজ শুরু হলো, ক্লাসবাস শুরু হলো, বন্ধুদের সাথে একসঙ্গে মিটিং করে বাড়িতে নামা হলো, হেঁটে আসা হলো। যত ক্লাসে কাতে লাগলো তত বন্ধুত্বটাও গাঢ় হতে লাগলো। সব থেকে বন্ধুত্ব গাঢ় হওয়ার একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের বালি বেজে যাওয়া। নতুন নতুন মোবাইল কিনেছি, দিদি টাকা দিয়েছে, দিদি টাকা দিয়েছে, ক্যামেরাও ভালো, সবাই মিলে বালি বেজে যেতাম, ফটো তুলতাম। স্যার ম্যাডামদের সম্পর্কে যদি একটু বলতে হয়, প্রথমেই এসএস স্যার ক্লাস শুরু করেছিলেন, প্রজেক্টারে দেখিয়ে দেখিয়ে বিশাল ব্যাপার, আমি কখনো দেখিনি এরকম ক্লাস। এবার প্রথম কদিন তো হেভি চলেছিল, একদিন হুট করে অঘটন ঘটে গেল। আমরা সবাই স্যারের পড়ানো একদম পঞ্চমুখ, স্যার পড়াতে বসে ক্লাসে মনে হয় 3 জনই বসেছিল, বাকি সবারই কানে হাত ছিল। স্যার বলতে এগুলো সব আমাদের স্কুলে পড়ানো হয়ে গেছে, আমি তার আগে কোনোদিনও নামটা শুনি, এখানে এসে শুনেছি। হ্যাঁ, এই সমস্ত হলো। তারপরে কিভাবে বদলালো এরকম তিক্ত সম্পর্ক জানি না। একদিন হঠাৎ করে দেখি ভদ্রেশ্বর স্টেশনে উঠেছি, সরি ট্রেনে উঠেছি, দাঁড়িয়ে আছি, বসার জায়গা নেই। বৈদ্যবাটি আসার পর দেখি স্যার উত্তর আমার সামনে। এখন স্টেজে নামছে হচ্ছে আমাদের সিঙ্গার, মিউজিশিয়ান, সকল মানুষজন। এখন হবে গান বাজনা। তারপর ধীরে ধীরে সেও সব তার আসল রূপটা বুঝতে পারলাম, ধীরে ধীরে তারও বড় গোলগুলো। সেটাও হয়েছিল সেমিনার না, এক্সকারশন থেকে। এক্সকারশনে লাস্টের দিন যা গান বাজনা হলো, সেই গানে দেখি সে খাটের একদম ইয়েতে ওই গানটা কি বলে, ওই গানটার ওদিকে দিয়ে এইভাবে হেলান দিয়ে এইভাবে আমাদের তাকিয়ে গত হাসি হলো। এতদিন কিছু ছিল না, এখন কিছু দূরে খাটের চাতালে ছাড়িয়ে সেখানে আমার মাতাল হৃদয় সেদিন গিয়েছে জাগেছে তা যাক, জাগেছে তা যাক, জাগেছে তা যাক। শাড়িরা সেখানে দুজনে 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 গাড়িয়া যেত, ওই নদীটি গড়িয়া যেত। শাড়িরা সেখানে দুজনে 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 গাড়িয়া যেত, ওই নদীটি গড়িয়া যেত। বনহরিণী তরিত চকিত চরণে চমক লাগাই দিলে। আমি তো প্রতিবাদ করবো, কি করে প্রতিবাদ করবো? গান গে গা দেখে আমাকে রোগা বলো, আমি বলবো লক্ষ্মী প্যারা। যদি আমাকে রোগা বলো, আমি বলবো লক্ষ্মী প্যারা। লক্ষ্মী প্যারা না যদি হও, তবে প্রেমিকার প্যারা। লক্ষ্মী প্যারা না যদি হও, তবে প্রেমিকার প্যারা। সেই
আমাদের টিফিন দেওয়া হয়েছে আর কি, বিরিয়ানি। এই যে ভাইয়ের সাথে শেষবার নয়, আবার দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা টাটা টাটা। আমরা আবার সবাই মিলে এসেছি হচ্ছে ছাদে, তখন 3 জনে এসেছিলাম, এখন সবাই মিলে এসেছি হচ্ছে ছাদে ছবি তোলার জন্য। আমাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এখন অনেক ফটো তুলে ভিডিও করে এই যে আরেকজন ব্লগার, আমরা এখন বাড়ি ফিরছি বিধ্বস্ত হয়ে। এসেছিলাম এক সাজে, বাড়ি যাচ্ছি আরেক সাজে। সকলের সাথে আজকে সারাটা দিন ভীষণ ভালো কেটেছে। একটা ভীষণ সুন্দর দিন, ভীষণ সুন্দর উপহার, অনেক উপহারও পেয়েছি, সেগুলো তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা। 3 বছরের কলেজ জীবনের তো একটা সমাপ্তি ঘটলো, এবং এত সুন্দর একটা সমাপ্তি ঘটলো যেটা সত্যি বলার মতো নয়। প্রত্যেক বছর যখন আমরা 6 সেমিস্টারকে ফেয়ারওয়েল দিতাম, তখন আমরা ভাবতাম, তখন মানে ওই জায়গাটা দাঁড়িয়ে তো কখনো ফিল করিনি যে ওদের মধ্যে কি চলছে, যাই হোক না কেন, মানে ওটা তো ফিল করতে পারিনি। যখন এমনি তো একটা কথা আছে যে যে যখন যার জায়গায় থাকে তখন সেটা সে ফিল করতে পারে। তো আমাদের ক্ষেত্রেও সেরকম। কালকে যখন সমস্ত কিছু করছিল, অনেকটা খারাপ লাগা, অনেক পুরনো অনেক কিছু মনে পড়ছিল। বন্ধুদের সাথে অনেকটা সময় কাটানো, বন্ধুদের সাথে টিফিন খাওয়া, ক্লাস, ম্যামেদের বকাঝকা শুনে আমাদের রাগ করে থাকা, ওই ম্যাম ভালো না, এই স্যার ভালো না, এইগুলো। তারপরে তাদের সুন্দর সুন্দর নাম দেওয়া, যেগুলো তুষার, অর্ক, শীর্ষকেরা বলছিল, শীর্ষক আর তুষার বলছিল, সেইগুলো। তো সেইগুলোকে খুব মিস করব প্রতিটা মুহূর্তে। প্রচুর বন্ধু পেয়েছি, অনেক বন্ধু বিচ্ছেদ ঘটেছে, অনেক সব মানে সমস্ত কিছু ভালো খারাপ মিশিয়ে সমস্তটা পেয়েছি। আর কালকের এত সুন্দর আয়োজন করার জন্য তোরা যদি আমার ভিডিওটা দেখে থাকিস তাহলে তোদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অয়ন, ওদিকে রাজ, সোহম, তন্দ্রিমা, বাকি আরও অনেকে আছে, তাদের নাম আমি অতটা জানি না, সৃঞ্জয়, তারপরে ওদিকে মৈনাক, সবাই আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং বাকি 4th সেম, 2nd সেম সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য, এত সুন্দর একটা মানে দিন উপহার দেওয়ার জন্য, আমাদের শেষটা এত সুন্দর করার জন্য। শেষ হয়নি, হ্যাঁ, একটা অফিসিয়ালভাবে কলেজ লাইফ শেষ হয়ে গেছে, বাট যদি ইচ্ছা থাকে, যদি মনে আশা থাকে, ভালোবাসা থাকে, আবার দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। আর তোদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উপহার আমাদের দেওয়ার জন্য, এত সুন্দর একটা দিন উপহার আমাদের দেওয়ার জন্য। তোরাও খুব ভালো থাক, সুস্থ থাক, আর আগামী দিন তোদের খুব ভালো কাটুক, খুব উজ্জ্বল হয়ে উঠুক। আমাদের ডিপার্টমেন্ট এখন থেকে তোদের দায়িত্বে, তোরা খুব ভালোভাবে সেটাকে যত্নে আঁকড়ে রাখ। তোরাও খুব ভালো থাকিস, আর থ্যাংক ইউ ফর এভরিথিং।